তো আমরা হচ্ছে এতিম হয়ে গেছি এখন একেবারে। তো এতিম হয়ে আপনাদের কাছে দুই হাত উঠাইছি শুধু একমাত্র আমার বাবার জন্য। সবাই আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। বাবাকে হারিয়ে কালকে 2 বছর পূর্ণ হয়ে যাবে। বাবা বলে ডাক দিতে পারি না, বাবা বলে যে ডাক দেওয়ার একটা শান্তি থাকে, সেই শান্তিটা আমরা পাই নাই। 2 বছর পার হয়ে যাবে। তো আমার বাবার জন্য, আত্মার মাগফিরাতের জন্য কালকে মিলাদ এবং ইফতারের আয়োজন করা হবে এবং কি বাবার জন্য কোরআন খতম দেওয়া হয়েছে তার জন্য দোয়া করা হবে। তো মিলাদ পড়ানো হবে। তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য বেশি বেশি করে, যাতে আমার বাবাকে আল্লাহ বেহেশত নসিব করে, আমার বাবাকে আল্লাহ ক্ষমা করে দেয়। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে রাতের বেলা ভিডিওটা শুরু করলাম, তো এই জন্য আজকে তো গতকালকে হয়তো আপনারা আমার একটা ভিডিও দেখছিলেন যে আমাদের ফ্যামিলির বিষয় বা পারিবারিক বিষয় অনেক কিছু শেয়ার করছিলাম। তো আজকের ভিডিওটাই হচ্ছে মূলত, আশা করি সবাই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো অনেক দুঃখ কষ্ট এবং অনেক বেদনা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো জানি না আজকে কতটুকু আপনাদের সাথে কথা বলতে পারবো এবং কতটুকু কি শেয়ার করতে পারবো সেটা আমি নিজেও জানি না। তো আমার মেমোরিতে যতটুকু আছে ততটুকু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর যারা আমাকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার পুরনো ভিউয়ার্স সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা হচ্ছে এই জন্যই ভিডিওটা, আগামীকালকে হচ্ছে, আপনারা সবাই জানেন আমার বাবা নাই দুনিয়াতে, আমার বাবা বেঁচে নেই, আমার বাবা মারা গেছে। আগামীকালকে হচ্ছে 2 বছর পূর্ণ হবে। তো কিভাবে যেন 2 বছর পার হয়ে গেল সেটা বোঝাই যায় না, চলে গেছে। তো আসলেই দিন কিভাবে চলে যায় সেটা বোঝা যায় না। আর বাবা মা এমন একটাই জিনিস, সেটা থাকতে বাবা মাকে মানুষ মূল্য দেয় না। বাবা মা যখন এই দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যায় তখন হয়তো বোঝা যায়। আর এই কষ্টগুলা, এই দুঃখগুলা একমাত্র যাদের বাবা নেই মা নেই তারাই বুঝবেন কত কষ্ট এবং কত দুঃখ। আমি জানি না আজকে আপনাদের সাথে কতটুকু কথা বলতে পারবো। আমি চেষ্টা করব অনেক শক্তি নিয়ে এবং অনেক সাহস নিয়ে আমি আপনাদের মাঝে আসছি আজকে কিছু কথা বলার জন্য আমার বাবা মাকে নিয়ে। তো আল্লাহ যাকে আমাকে শক্তি দেয়, জানি না আমি কতটা ইমোশনাল হয়ে যাব। আমি কথা চিন্তা করতে গেলেই আমি ইমোশনাল হয়ে পড়ি। তো দেখি কতটুকু শক্তি নিয়ে সাহস নিয়ে কথা বলতে পারি আপনাদের মাঝে। তো আমার বাবা নেই তো প্রায় 2 বছর, প্রায় না সরি 2 বছর হয়ে গেছে, কালকে 2 বছর হয়ে যাবে। তো আমার বাবার জন্য হচ্ছে আমরা 4 ভাই বোন আছি। তো একজন আমাকে কমেন্ট করছিল একটা, যে আপনারা কি 2 বোন, আপনার কি কোনো ভাই নেই? আসলে আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা হয়তো অবশ্যই জানেন আমার ভাই আছে অবশ্যই। আমার হচ্ছে 2 ভাই, আমরা 2 বোন। আমরা 2 বোন ছোট, আমার 2 ভাই বড়। আমার বড় ভাই আছে আদিয়ানার আব্বু, সবাই চেনেন আমার বড় ভাই। আর আমার ওই ভাইয়ের ছোট যেই ভাই, সেই ভাই আছে মালয়েশিয়া, সে এখনো বিয়ে শাদী করে নাই। তো এ হচ্ছে আমার পরিবার, আমার বাবার বাড়ি পরিবার। তো বাবা নেই, বাবাকে হারিয়েছি 2 বছর হয়ে গেছে। 2 বছর ধরে বাবা বলে ডাকতে পারি না। সবচেয়ে বেশি খারাপ লাগে হচ্ছে এই বিষয়টাই মনে করলে। তো এই হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট লাগে যে 2টা বছর হয়ে গেছে বাবা বলে ডাকতে পারি না, বা বাবার যে আদরটা ছিল ওই আদরটা পাই না কারো কাছ থেকে। তো বাবার আদরের সাথে এই দুনিয়াতে কারো আদরের সাথে কোনো দিনেও তুলনা, মানে এক হবে না, তুলনাই হয় না বাবার আদরের সাথে। তো সবচেয়ে বিশেষ কথা যেটা, সেটা হচ্ছে তো 2 বছর হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে আমরা যেহেতু 4 ভাই বোন আছি, আমার বাবা আমাদের 4 ভাই বোনকে রাইখা গেছে।
তো একটা বাবা মার যদি দুইটা সন্তান থাকে বা চারটা সন্তান থাকে, তো ছেলে হোক মেয়ে হোক, দুইটা বা তিনটা সন্তান থাক, সবাইকে কিন্তু বাবা মা এক সমান চোখে দেখে। ছেলেকে যেমন দেখে মেয়েকে তেমনই দেখে। তো এক সমানই দেখে বাবা মা, ছেলে মেয়ে সবাইকে ভালোবেসেই বড় করে। তারপরে দেখা যায় মেয়েদেরকে বিয়ে শাদী দিয়ে দেয়, ছেলেরা বিয়ে শাদী করে বা লাইন ক্যান হয়ে যায়। কিন্তু বাবা মার দায়িত্ব কিন্তু সন্তানদের প্রতি একরকমই থাকে। তো বাবা মা যেরকম আমাদের প্রতি দায়িত্ব ছিল, তো আমরা এখন বড় হয়েছি, এখন আমার বাবা নেই, মা আছে, সেও বৃদ্ধ হয়ে গেছে। তো বাবা মার প্রতিও কিন্তু আমাদের দায়িত্ব আছে। আমার শুধু যে ভাইদের দায়িত্ব থাকবে সেটাও কোনো কথা না। আমরা তো তার সন্তান, আমরা মেয়ে হলে কি হয়েছে, আমরাও তো তার সন্তান, আমাদেরও একটা দায়িত্ব আছে। তো এই জন্য আমরা চার ভাই বোনে মিল করে আমরা একটা পরামর্শ করছি যে বাবার জন্য হচ্ছে আমরা কোরআন খতম দিছি, 3-4টা কোরআন খতম দিছি আমরা, এবং কি একটা মিলাদ পড়াবো, কালকে মিলাদের আয়োজন করব। আর যেহেতু রমজান মাস পড়ছে, তো এই জন্য হচ্ছে ভাবছি যে রমজান মাস যেহেতু পড়ছে, আমাদের যত আত্মীয় স্বজন আছে এবং কি আমাদের আশেপাশে যত মুরব্বী যারা আছে সবাইকে দাওয়াত করে ইফতার করাই দিলাম। তো সেটা হচ্ছে আমরা প্ল্যানিং করছি। তো জানি না আমাদের এই পরামর্শটা বা আমাদের এই প্ল্যানিংটা, আমরা যে আয়োজনটা করতে চলেছি, সেটা আপনাদের কাছে কেমন হবে বা কেমন হয়েছে জানি না। আমাদের এটাই প্ল্যানিং করা হয়েছে। তো যেহেতু রমজান মাস আছে, অনেকে বলতে পারেন যে আসলেই মানুষকে খাওয়াইয়া কোনো লাভ নাই, আপনারা বাবার জন্য যে টাকাটা খরচ করতেন ওই টাকাটা হয়তো মসজিদ বা মাদ্রাসায় বা এতিমখানায় আপনারা বিলিয়ে দিয়ে দেন, সেটা হয়তো ভালো হবে। হয়তো অনেক কথা আপনারা বলতে পারেন এই ধরনের কথা, তো সেটাও ভালো হয়। কিন্তু এজন্যই খাওয়াইতে চাইতেছি মানুষকে, যেহেতু এটা রমজান মাস, আর রমজান মাসে একটা মানুষকে ইফতার করাইলে অনেক সওয়াব হয়, অনেক ফজিলত হয়। তো সেই কারণে ভাবলাম যেহেতু রমজান মাস এবং কি রহমতের মাস, আল্লাহর ইবাদত করার মাস, তো এই মাসে যেহেতু আমার আব্বার মৃত্যুবার্ষিকী পড়ছে, তো আমরা সবাইকে নিয়ে ইফতার করি, সবাইকে ইফতার করাই, কোরআন খতম দেই, তো আব্বার জন্য দোয়া দুরুদ করি। সেটা কেমন হয় এটাই আমরা ডিসিশন নিয়েছি। আমাদের জানা মতে খারাপ হয় না, ভালোই হয়। হয়তো রমজান মাস না হলে আমরা ওইটাই করতাম, ওই যে টাকাটা খরচ করতাম ওই টাকাটা হয়তো আমরা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিতাম। এবার যেহেতু রমজান পড়ছে এই জন্য আমরা এই ডিসিশনটা নিছি। আবার সামনে আল্লাহ পাক যদি আমাদেরকে ভালো রাখে এবং দুনিয়াতে বাঁচাই রাখে, যদি রমজান না পড়ে তাহলে হয়তো একটা কোরআন খতম দিয়ে দিব বাচ্চাদেরকে ডাইকা, আর হয়তো আমরা যে খরচটা করতাম ওইটা আমরা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিব। আর এখন রমজান মাস থেকে এটাই করব। তো তার জন্য হচ্ছে আমাদের মোটামুটি ভালো একটা আয়োজন হয়ে যাবে। তো খিচুড়ি ভাবছিলাম যে ইফতারে তো ধরেন ফল থাকবে, কয়েক আইটেমের ফল থাকবে, তারপরে দেখা যাইতেছে শরবত থাকবে, তার পাশে হয়তো একটা ভারী খাবার রাখতে হবে। হয়তো অনেকে মুড়ি ভর্তা খাওয়ায়, তারপরে খিচুড়ি খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, অনেকে ভাত খাওয়ায়। তো তো আমরা চিন্তা করলাম, ওইবার খাওয়াইছিলাম খিচুড়ি, এবার ভাবলাম খিচুড়িটা কি সারাদিন ইফতার করার পর মানুষ অনেক ক্লান্ত থাকে, তো সারাদিন পরে যদি খিচুড়িটা খায়, অনেকের গ্যাসের প্রবলেম থাকে, অনেকের বুক জ্বলে, পেট জ্বলে, মানে খাইতে পারে না। তো সেজন্য ভাবলাম শর্টকাটের ভিতর বিরিয়ানিটা ভালো হয়। আর ভাত খাওয়াইতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়, কারণ অনেক লোকজন থাকবে। তো এই জন্য হচ্ছে আমরা বিরিয়ানির খাওয়াবো, সেটাই চিন্তা করছি। তো তার জন্য আজকে হচ্ছে ভাইয়া, এখন তো আর আমাদের বাড়িতে ওরকম লোক নাইকা, আমার চাচাও নাই, যে আমার বাবা নেই বা আমার চাচা আছে, চাচা থাকবে বা চাচা ওই দায়িত্বটা পালন করবে। তো আমার কিন্তু চাচাও নাইকা, আমার শুধু বাবা একা, আর হচ্ছে আমার 4টা ফুফু আছে। তো আমার বাবা শুধু একা। এখন আমার এক ভাই বিদেশ থাকে, আরেক ভাই দেশে আছে, বড় ভাই। তো বড় ভাই এখন বাপের মতো সবাইকে ছায়া দিয়ে রাখে, এবং সে একটা এখন বাবা যেরকম একটা গার্জিয়ান থাকে, এখন বর্তমানে বাবা মারা যাওয়ার পরে বড় ভাই থাকলে সে কিন্তু একটা গার্জিয়ানের মতো থাকে। তো আজকে হচ্ছে আমার ভাই আমার ফুফাদেরকে নিয়ে, চাচা যেহেতু নাই,
ফুপুরা তো আর মেয়ে মানুষ বা মহিলা মানুষ, তারা তো আর বাজার করা সম্ভব না। এই জন্য আমার ফুপারা আছে, তো আমার ফুপাদেরকে নিয়ে তারপর হচ্ছে আমার ভাই বাজারে গেছে। তো কালকে যেহেতু ইফতার করাইবে, অনেক বাজার সদাই করতে হবে, তার জন্য বাজারে গেছে, বাজার করার জন্য রাতের বেলা। তো আজকের এই জন্যই ভিডিওটা মূলত শুধু আমার বাবা যে মারা গেছে, আপনারা হয়তো যারা আমার অনেক পুরনো ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন যে আমার বাবা কেমন ছিল। আমার ভিডিও তো হয়তো যখন আমার বেবি হয়েছে, মুস্কান হয়েছে, তখন মনে হয় প্রত্যেকটা ভিডিওর ভিতর আমার বাবা ছিল, আমার বাবা ছিল। তো অনেক অনেক মিস করি বাবাকে, যখনই মনে পড়ে যে আমার বাবা নেই খুব খারাপ লাগে। তো বাবা মা তো আর চিরদিন বেঁচে থাকে না, বাবা মা সবারই ফুরাইবে, হয়তো আমার গেছে আজ, আরেকদিন যাবে আরেকজনের, তো এভাবেই চলে যাবে। একদিন আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব। তো চিরদিন মানুষ বেঁচে থাকে না দুনিয়াতে। যতই কান্নাকাটি করি বাবাকে ফিরে আর পাবো না, এটাই বাস্তব। তো সবাই আমার বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর যারা পুরনো ভিউয়ার্স তারা তো অবশ্যই চেনেন, আমার বাবাকে দেখছেন, জানেন আমার বাবা খুব ভালো একটা মানুষ ছিল, অনেক ভালো মনের একটা মানুষ ছিল, অনেক সহজ সরল ছিল আমার বাবা। আমার বাবার ভিতর কোনো ঘোর চাপ কিচ্ছু ছিল না। আমার বাবা একা ছিল, আমার বাবার কোনো ভাই ছিল না। আমার বাবার আমরা দেখছি ছোট থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত কোনো দিন দেখি নাই কারোর সাথে আমার বাবার সাথে বা কোনো তর্ক বিতর্ক বা কোনো কিছু হয়েছে, এরকম কোনো কিছু দেখি নাই কে। তো খুব ভালো একটা মানুষ ছিল, তো তার জন্য সবাই দোয়া করবেন। আর যখন আমার বাবা মারা গেছে তখন আপনারা ভিডিওতে দেখছি অনেক অনেক কমেন্টস করছেন যে আসলেই আমার বাবাকে যে আপনারা এত এত ভালোবাসেন সেটা জানতাম না। তো এত পরিমাণ যে আপনারা দূর থেকেই দেখে আমার বাবাকে এত ভালোবাসতেন, বাবার জন্য এত দোয়া করছেন, তো আসলে আপনারা যদি কাছ থেকে দেখতেন তাহলে হয়তো আরেকটু ভালোভাবে চিনতেন বা বুঝতেন। তো খুব ভালো একটা মনের মানুষ ছিল। তো এখন বাবাকে হারিয়ে একেবারে আমরা অসহায় হয়ে গেছি, মনে হয় যে পৃথিবীতে থাকার চেয়ে না থাকাই একরকম, এরকম মনে হয়। তারপরে একটা ছায়া দেওয়ার মতো মানুষ আছে, মা আছে। তো মার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমার মা সুস্থ থাকে, ভালো থাকে, আমাদেরকে যাতে পাওয়ার সেই কষ্টটা যাতে আমরা না পাই, আমার বাবার কষ্টটা আমরা মার কাছ থেকে ভুলে থাকি। তো আমার মাও এখন আগের মতো ওরকম ভালো নাই, সুস্থ নাই, এখন বয়স হয়েছে। তো বাবা মার জন্য দুজনের জন্য দোয়া করবেন। তো আগামীকালকে ভিডিওতে দেখতে পারবেন বাবার জন্য আমরা কিভাবে দোয়া দরুদ করি এবং কি বাবার জন্য কিভাবে আমরা আয়োজন করি। তো সবাই দোয়া করবেন যাতে আমরা যে ডিসিশনটা নিয়েছি, যে প্রোগ্রামটা করতে চাই, এটা যাতে সুস্থভাবে এবং ভালোভাবে যাতে উঠাইতে পারি, যাতে কোনো প্রবলেম না হয়। তো এখন প্রচুর টেনশন হচ্ছে মাথার ভিতর যে কিভাবে আয়োজন করব, কি হবে না হবে, তো ঠিকঠাক মতো করতে পারবো কিনা বা কোনো ধরনের সমস্যা হবে কিনা, এই ধরনের টেনশন কাজ করে। তো আসলে যখন পরিপূর্ণভাবে এটা হয়ে যাবে তখন আর এই ধরনের কাজ করবে না। তো এই জন্যে অনেক কথা বললাম, যদিও ভিডিওতে কোনো কথা বা কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই বেশি বেশি করে একটু দোয়া করবেন আমার বাবার জন্য, যাতে আমার বাবা যদি জানা অজানা সত্ত্বেও কোনো পাপ কইরা থাকে, আমার বাবাকে যাতে আল্লাহ মাফ কইরা দেয় এবং ক্ষমা কইরা দেয়, তাকে যাতে বেহেশত নসিব করে। এই পর্যন্তই আজকের ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।